হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে মূলত বাইকের যে ইঞ্জিন ব্রেকটা কী সে সম্পর্কে আজকে আমি আপনাদের তথ্য দিব, যে বাইকের ইঞ্জিন ব্রেক কাকে বলে এবং ইঞ্জিন ব্রেকের কাজ কী। তো আসেন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো একটি বাইকের সামনের ব্রেক এবং পিছনের যে ব্রেক, এই দুটি ব্রেক বাদে আরেকটি ব্রেক আছে, সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক। তো আপনারা ভাবতে পারেন ইঞ্জিন ব্রেকটা কী মূলত। আচ্ছা, ইঞ্জিন ব্রেকের জন্য কোনো ডিস্কেরও প্রয়োজন হয় না, কোনো ব্রেক প্যাডেরও প্রয়োজন হয় না, সেটা ইঞ্জিন থেকেই ব্রেকটা কন্ট্রোল করা যায়, সেটাকে বলে মূলত ইঞ্জিন ব্রেক। আচ্ছা, অনেকেই জানেন না যে ইঞ্জিন ব্রেক কীভাবে দেয় বা ইঞ্জিন ব্রেকের মতো কাজটা কী। তো আজকে আমি আপনাদের সেই সকল কথাটা বলবো যে ইঞ্জিন ব্রেকের কাজ কী এবং ইঞ্জিন ব্রেক দিয়ে কী সুবিধা পাওয়া যাবে এবং ইঞ্জিন ব্রেক দিয়ে কীভাবে ইঞ্জিন ব্রেকটি করা হয়। আচ্ছা, ইঞ্জিন ব্রেকটা কোন জায়গা থেকে আছে? ইঞ্জিন ব্রেকটি হচ্ছে মূলত বাইকের ইঞ্জিন থেকে যে ব্রেকটি করা হয় তাকে মূলত বলে ইঞ্জিন ব্রেক। এবার ইঞ্জিন ব্রেক কন্ট্রোল করা হয় কীভাবে, ইঞ্জিন ব্রেক কীভাবে দেওয়া হয় একটি বাইকের। আপনারা সহজে আমি একটা কথা বলি, একটি বাইকের যে প্রাণ ভোমরা সেটা কিন্তু বলা হয় যে ক্লাসকে। এই ক্লাস হচ্ছে একটি বাইকের ইঞ্জিন ভোমরা, কারণ এই ক্লাস দিয়ে একটি বাইককে সম্পূর্ণভাবে কন্ট্রোল করা যায়, সব কিছু নিয়ন্ত্রণ করা যায় একটি ক্লাসের মাধ্যমে। তো এই ইঞ্জিন ব্রেকটাও ঠিক ক্লাস দিয়েই পরিচালিত হয়। আচ্ছা, এবার আসি ইঞ্জিন ব্রেক কীভাবে দিতে হয়। একটি বাইক যখন আপনার স্পিড থাকবে 60 থেকে 65 এবং বাইক থাকবে, যদি 5 গিয়ারের বাইক হয় 5 গিয়ার, বা যদি 4 গিয়ারের বাইক হয় তাহলে 4 গিয়ার। আচ্ছা, আমি আমার 4বিতে আমি বলি, 4বিতে হচ্ছে 5টি গিয়ার। তো বাইকের যখন টপ গিয়ারে থাকবে 5 গিয়ার এবং বাইকের স্পিড 60 বা 70 80 বা অ্যাভারেজে স্পিড থাকুক না কেন, সেই মুহূর্তে যদি আপনি ইঞ্জিন ব্রেক দিতে চান তো আপনার কী করতে হবে, ওই স্পিডেই বাইকে ক্লাস ধরে গিয়ারটি যদি 5 গিয়ার থেকে 2 গিয়ার কমায় দিতে হবে। তাহলে 3 গিয়ারে আসলো, তো 3 গিয়ারে দিয়েই আস্তে করে ক্লাস ছেড়ে দিতে হবে। তাহলেই বুঝতে পারবেন বাইকটা আস্তে করে থেমে যাচ্ছে, বাইকের স্পিড আমার আগে থেকে অনেকটাই কমে আসবে এবং বাইকটি একটা ধাক্কা দিবে যে বাইকটি ব্রেক হচ্ছে, এরকম একটা ফিল পাবেন আপনারা। তো মূলত এই সিস্টেমটাকে বলে ইঞ্জিন। এবং এর থেকে যদি আপনারা হেভি ব্রেক করতে চান বা ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য আপনারা আরও ক্রপ ব্রেক প্রয়োজন, হেভি হার্ড ব্রেক প্রয়োজন, তখন কী করতে হবে, বাইকের স্পিড যদি 60 70 বা অ্যাভারেজ স্পিড থাকে তাহলে তো আপনি 3 গিয়ারে দিয়ে তো বাইকের স্পিডটা কমিয়ে আনেন এবং সাথে সাথে আরেকটি গিয়ার কমিয়ে দেবেন। তাহলে 2 গিয়ার আসলে দেন আস্তে করে ক্লাসটি ছেড়ে দেবেন, তখন বাইকটি সম্পূর্ণভাবে একদম থেমে যাবে এক কথায় বলতে গেলে। এবং এর থেকে যদি আপনার হেভি ব্রেক করতে চান তখন আপনি তো, এটা তো গেল ইঞ্জিন ব্রেকের কাজ। ইঞ্জিন ব্রেকে তো অনেকটা বাইকের স্পিড কমিয়ে আনবে, সাথে সাথে আপনি যদি ফ্রন্ট ব্রেক এবং রিয়ার ব্রেক প্রেস করেন তো ইনস্ট্যান্ট কিন্তু বাইকটি আপনার জায়গায় থেমে যাবে এবং সে জায়গায় কিন্তু আপনার বাইকটির খুব সুন্দর একটা ব্রেকিং কন্ট্রোলিং পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ইঞ্জিন ব্রেকের কাজ। এখন বলি ইঞ্জিন ব্রেকের সুবিধাগুলো কী কী। ইঞ্জিন ব্রেকের সুবিধা কী কী, সেটি হচ্ছে আপনি যখন কোনো ইমার্জেন্সি কোনো সিচুয়েশনে পড়ছেন, যখন আপনার হার্ড ব্রেকের প্রয়োজন, সেই মুহূর্তে আপনার ইঞ্জিন ব্রেক আপনাকে খুব ভালো একটা ফিডব্যাক দিবে। এবং আমার মতে আমি অলওয়েজ এই আপনার যে রিয়ার ব্রেক বা ফ্রন্ট ব্রেক, এই ব্রেকের চেয়ে আমি সবচেয়ে বেশি ইঞ্জিন ব্রেকটা আমি বেশি ইউজ করি, কারণ ইঞ্জিন ব্রেকটি হচ্ছে কোম্পানি এই জিনিসটা দিছি তো সুবিধার জন্য, তো আমাদের তো অবশ্যই সেটি ব্যবহার করা প্রয়োজন। এবং ইঞ্জিন ব্রেক করলে আপনার যেমন আপনারা যে ব্রেকিং যে কন্ট্রোলিং বা ফিডব্যাকটি পাবেন, এটা কিন্তু খুব সুন্দর। কিন্তু আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এই ইঞ্জিন ব্রেক একবার যদি আপনি অভ্যস্ত হয়ে যান তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আপনি যে কোনো সিচুয়েশনে আপনি ইঞ্জিন ব্রেক করতে পারবেন এবং এই ইঞ্জিন ব্রেক দিয়ে বাইকের সম্পূর্ণ যে স্পিড কন্ট্রোল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায়। এবং আপনার এই বাইকের ব্রেকিং কন্ট্রোল নিয়ন্ত্রণের সম্পূর্ণ আপনার হাতে থাকবে, আপনার যদি আপনি ইঞ্জিন ব্রেকটি সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারেন। আচ্ছা, এবার ইঞ্জিন ব্রেক করলে কি কোনো ক্ষতি হবে, আমার সেই বিষয়ে আসি। না, ইঞ্জিন ব্রেক করলে কোনো ক্ষতি কিছুই হবে না, বিকজ এই ব্রেকটি আসে মূলত ইঞ্জিন থেকেই ব্রেকটি আসে এবং কোম্পানি সেভাবেই জিনিসটাকে ম্যানুফ্যাকচারিং করেছে। তো ইঞ্জিন ব্রেক করলে কোনো ক্ষতি হবে না। তবে একটা জিনিস আপনার লস করতে হবে, সেটি হচ্ছে এই যে আপনার যে চেন স্পকেটটি আছে, এটা তো একসময় তো অবশ্যই চেঞ্জ করার প্রয়োজন হবে, তাই না? এটা তো আর সারা জীবন থাকবে না একটি চেন স্পকেট। তো আস্তে আস্তে ইঞ্জিন ব্রেক করলে যেহেতু চাকা একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, তো সেহেতু আপনার এই যে চেন স্পকেট আছে এখানে একটা প্রেশার তৈরি করে এবং বাইক যখন থামায় ফেলায় চেনগুলো তো হার্ড হয়ে যাবে, তখন এই আপনার যে চেন স্পকেট আছে এটা একটু তুলনামূলক বেশি ক্ষয় হয়ে যায়। তো এটি হচ্ছে মূলত সমস্যা, এছাড়া কোনো সমস্যা নাই। আর আপনার তো এমনিও একটা সময় যায় তো আপনার
যে পিছনে যে চেন স্পকেট সামনে সব কিছু তো চেঞ্জ করার প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমার ইঞ্জিন ব্রেক করলে তো কোনো সমস্যা নাই, যেহেতু আমি সুবিধা পাচ্ছি এবং সকল ধরনের সব কিছু হচ্ছে আমার, তাহলে আমার সামান্য ওইটার জন্য তো আমার এটা কোনো মানে আহামরি কোনো বিগ ডিল না। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের মূল ভিডিওর টপিক ছিল এটাই যে ইঞ্জিন ব্রেক কি। আপনারা যারা নতুন আছেন তারা হয়তো বা জানেন না, বা যারা পুরাতন বাইকার আছে তারাও অনেকেই জানেন না যে ইঞ্জিন ব্রেক নামে যে কোনো ব্রেক বাইকে আছে, এটা অনেকেই জানেন না। তো আমার ভিডিওর মূল মানে ছিল টপিকটি ছিল যে আপনারা সবাইকে জানানো যে ইঞ্জিন ব্রেক কী বা ইঞ্জিন ব্রেকের সুবিধা কী। তো আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগছে। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি লাইক করবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।